ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে 30 থেকে 40 জন ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদি আপনারা শাস্তি যদি অপরাধীকে না দেন তাহলে আপনাদেরও হয়তো একদিন ভাই ছোট ভাই যাবে। প্রতিটা মৃত্যুই কারো না কারোর জন্য কষ্টদায়ক, তবে সেই মৃত্যু যদি হয় কোনো অস্বাভাবিকভাবে তাহলে তো কোনো কথাই নেই। আমার সহমায় রালাইতো, আমি বাচ্চা থেকে গেলাম, আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে গেলাম। একটা হাত তো ভেঙে দিত, দুটা হাত তো ভেঙে দিত, খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত, আমি আব্বা ডাকটা শুনতাম আমার সন্তান। এই যে ক্যাম্পাসে সামান্য হাসাহাসি করার জন্য আজকে একজনের প্রাণ গেল, এটার জন্য আপনি কাকে দোষ দিবেন? সেই মেয়েগুলোকে দোষ দিবেন নাকি তাদের বয়ফ্রেন্ডদেরকে দোষ দিবেন যারা তাদের গার্লফ্রেন্ডের জন্য এমন একটা খুন করেছে? না, দোষ আসলে তাদের কারোই না, দোষ আসলে এই গভর্নমেন্টের। আপনারা শাস্তি যদি অপরাধীকে না দেন তাহলে আপনাদেরও হয়তো একদিন ভাই ছোট ভাই যাবে। আরো 6 থেকে 7 বছর আগে আবরার ফাহাদ হত্যার আসামিরা গ্রেপ্তার হয়েছিল, কিন্তু আজও তাদের বিচার হয়নি। তোফাজ্জল হত্যার কয়েক ঘন্টার মধ্যে তার আসামিরা গ্রেপ্তার হয়েছিল, কিন্তু আজও তাদের বিচার হয়নি। 8 বছরের শিশু আসিয়া দর্শনের কয়েক ঘন্টার মধ্যে তার আসামিরা গ্রেপ্তার হয়েছিল, কিন্তু আজও তাদের বিচার হয়নি। সবশেষে দেখা গেল পারভেজ নামক এই ভাইয়ের জীবন গেল। দেখা যাবে কয়েকদিন ফেসবুকে লেখালেখি প্রতিবাদ, এরপর আস্তে আস্তে দেশের মানুষ চুপ হয়ে যাবে আর মামলা এখানেই শেষ। এরপর কোনো একদিন দেখা যাবে বুড়িবঙ্গ নদী কিংবা রাস্তার অলিগলিতে কোনো এক কারণে আমার আপনার লাশ পড়ে থাকবে, আর এর একমাত্র কারণ হচ্ছে এদেশে অপরাধ যে করে তার বিচার না হওয়া। যারা আমার সন্তানকে হত্যা করছে, আমার ছেলেকে হত্যা করছে, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে দেশে ধর্ষণকারীদের বিচার হয় না, যে দেশে হত্যাকারীদের বিচার হয় না, সে দেশে আর যাই হোক সামান্য হাসাহাসি করার জন্য এই ধরনের খুন হওয়াটাই স্বাভাবিক। এই যে দেশে একের পর এক ধর্ষণ, একের পর এক হত্যা, দিন শেষে আমরা এই ইউনূস সরকারের কাছ থেকে কি পেলাম? কয়েক ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার, ফেসবুকে আমার আপনার প্রতিবাদ, এরপর আমি আপনি চুপ, মামলা এখানেই শেষ। যদি এই গভর্নমেন্ট কোরআনের আইন মোতাবেক একজন ধর্ষণকারীর বিচার করত কিংবা একজন হত্যাকারীর বিচার করত, তাহলে অন্তত হাসাহাসি করার জন্য পারভেজ নামক এই ভাইয়ের জীবন দেওয়া লাগতো না। এই জন্য হয়তো নবীজি আগেই বলে দিয়েছেন যে সেই যুগে এমন একটা সময় আসবে যে সময় একজন আরেকজনকে হত্যা করবে, কিন্তু যাকে হত্যা করা হলো সে জানেই না তাকে কেন হত্যা করা হলো, আর যে হত্যা করেছে সেও জানে না সে কেন হত্যা করেছে।